শীতটা পড়তেই ব্লগ করার কোনো ইচ্ছে না নিয়ে পিকনিকে গেছিলাম, কিন্তু কিছু শর্ট কিছু সিন তুলে রেখেছিলাম যদি তোমাদের কাছে তুলে ধরা যায় সেই আশায়। পরে দেখলাম সত্যি সত্যি এত ভালো জায়গা তোমাদের কাছে আড়াল করে রেখে লাভ নেই। তাই আমি তন্ময়, তোমাদের হোস্ট, ইচ্ছেঘুড়ি রূপকথার নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। গুড মর্নিং সবাইকে। 7:42-এর গাড়ি ধরার কথা ছিল বেলগুড়িয়া থেকে, এখন বাজে 8:52। জানি না কি হবে। উপরে মটন নিয়ে যাওয়ার কথা আমার ছিল, দেখছি। চলো আগে তো বেরোই। ব্লগ করব না বললে কি আর মন মানে? সাথের মোবাইলটা দিয়ে শুরু করলাম। আপাতত স্পটে পৌঁছানো পর্যন্ত মোবাইলটাকেই সঙ্গে রাখছি। টুক করে বেলগড়িয়া স্টেশনে পৌঁছে গিয়ে টিকিটটা কেটে নিলাম। কেটে নিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে ট্রেনের জন্য ওয়েট করলাম। সকালের ট্রেন, রোববার হলেও ভিড়টা ছিলই। চাকদা পৌঁছে ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বেরিয়েই অটো স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে একটা অটো ধরে নিলাম। শেয়ার অটোতে যদি তোমরা যাও তাহলে 20 টাকার মতো পড়বে। যদি অটো ভর্তি করে নিয়ে যাওয়ার মতো গ্রুপ থাকে তাহলে তো রিজার্ভ করেই যেতে পারবে, সেক্ষেত্রে দরদামটা করে নিও। আর এমনি চাকদার পরের স্টেশন পায়রাডাঙ্গার থেকেও তোমরা যেতে পারো, ওখান থেকেও সেম প্রসেস, অটো বা টোটো ভাড়া পেয়ে যাবে। ওই মোটামুটি 20 টাকা থেকে 30 টাকা ভাড়া নেয়, আর যদি চাও রিজার্ভ করতে সেখান থেকেও রিজার্ভ করতে পারো। আরে যাচ্ছি কোথায় সেটাই তো এখনো বলে উঠিনি। মুকুন্দনগর ঘাট। অটো বা টোটোকে বলবে মুকুন্দনগর ঘাট যাবে, ওরা ঠিক পৌঁছে দেবে। গল্প করতে করতে দৃশ্যপট পাল্টে গেছে কিন্তু। চারিদিকে সবুজের আস্তরণ বেড়ে চলেছে, খুব ভাল লাগছে। তোমাদের ভাল লাগছে তো? যদি ভাল লাগে তাহলে একটু লাইক করে দিও, আর ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও, পারলে শেয়ারটাও করে দিও। আর তাহলেই মাঝে মাঝেই এরকম সিনেম্যাটিক ট্রাভেল স্টোরি শোনানোর জন্য আমিও উৎসাহ পাবো। পৌঁছে গেছি আজকে আমাদের ডেস্টিনেশন মুকুন্দনগর ঘাটে। বেশি লেট হওয়াতে খিদেটা ভালোই পেয়েছিল, টুক করে ব্রেকফাস্টটা করে নিলাম। কফিটা রেডি হোক, ততক্ষণ আমরা একটু জায়গাটা ঘুরে নিই। প্রথমেই তোমাদের সবার থেকে একটুখানি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি ভেবে আসিনি অ্যাকচুয়ালি আজকে আমি ব্লগিংটা করব। নর্মাল একটা পিকনিক চলবে তো সেরকম কোনো ব্যাপার ছিল না, তবুও ওই না রাখলেই নয়। হাতে করে ছোট এক গিম্বলটা নিয়ে এসেছিলাম, আর মোবাইল ক্যামেরা তো আছেই, তো সেই দিয়েই ভাবলাম একটু স্টার্টই করি। সুন্দর জায়গা রয়েছে, ভালো লাগছে। পিকনিকের জন্য বেশ আদর্শ একটা জায়গা, সুন্দর, খুব সুন্দর পরিবেশটা। আর রোদটা এখন একটু চড়া হয়ে রয়েছে সামনে। এটা আমাদের যে হুগলি নদী গেছে কলকাতাতে, সেই হুগলি নদী এটা। এখানে অনেক ছোটোখাটো পিকনিক স্পট রয়েছে, আমরা ছাড়াও এখানে অনেকে এসছে যারা পিকনিক করতে। গ্রামীণ একটা আমেজের মধ্যে শীতের মরশুমে বাঙালি পিকনিক করতে আসবে না তো কে আসবে? এটাই তো হওয়ার কথা ছিল। যাই হোক, একটু জায়গাটা ঘুরে দেখব, কেমন লাগে তোমরাও জানিও, আর আমিও জানাচ্ছি আমার কেমন লাগছে। তোমাদের এই মুকুন্দনগর ঘাট পিকনিক স্পটটা কেমন লাগছে? আমার কিন্তু বেশ ভালো লাগছে। তোমাদের পরিচিত এরকম কিছু জায়গা থাকলে সন্ধান আমায় দিও, ইচ্ছে করি সেখানেও ঘুরতে যাবে। শুধু হ্যাঁ, লাইক বাটনটা টিপে সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ারটাও করে দিও, তাহলে আরো উৎসাহ পাবো। নদীর পাড়ে জায়গাটা দেখো, কাদা মাটি। আমরা এগোচ্ছি, একদম কাদা মাটি, মানে পা দিলেই দেবে যাচ্ছে এরকম। তাও রোদ উঠেছে বলে না একটু শক্ত শক্ত আছে, বাট জল ওঠে, জোয়ারের সময় জল ওঠে অবশ্যই, তারপর জল নেমে গেলে এরকম কাদামাটি হয়ে থাকে। এখানে দেখার জায়গা বলতে সেরকম কিছু একটা নেই, বাট পিকনিকের জন্য, বাঙালির পিকনিকের জন্য আদর্শ একটা স্পট এটা। একটা লোকনাথ মন্দির আছে পাশে, দেখাবো। 3টে পাম্প হাউস আছে এখানে, যেগুলো গঙ্গার জলকে পরিশোধন করে খাবার উপযুক্ত করে সাপ্লাই করে। একটা রানাঘাটের জন্য, একটা বনগাঁর জন্য,
আর একটা চাকদার জন্য। একটু এগিয়ে গেলেই একটা কালী মন্দির রয়েছে, চলো ভেতরটায় ঢুকি একবার। খুব সুন্দর করে সাজানো। বাচ্চারা আসলে পরেও যাতে তাদের মনোরঞ্জন হয় তার জন্য হাতি, জিরাফ, সিংহ, হরিণ, ডাইনোসর এগুলো দিয়ে সাজানো হয়েছে সুন্দর বাগানটিকে। মন্দিরের মধ্যে মা কালীর একটা বিগ্রহ রয়েছে। এছাড়াও সিদ্ধিদাতা গণেশ ও মহাদেব তো আছেনই। সুন্দর একটা স্নানঘাট রয়েছে। ওই যে পাশে দেখতে পাচ্ছ আরেকটা পাম্প হাউস, এটাই চাকদার জন্য। কি সুন্দর লাগছে না এখান থেকে? ওপারটা কিন্তু হুগলি। চলো বেরিয়ে ঝটপট লোকনাথ মন্দিরটাও দর্শন করে নেওয়া যাক। এটাই হলো মুকুন্দনগর ঘাটের লোকনাথ মন্দির। সামনে দেখেছো নন্দী মহারাজ বসে আছেন মহাদেবের মন্দিরের একদম ঠিক সামনেই। কি সুন্দর লাগছে না নন্দী মহারাজকে? চলো ওপরে উঠে লোকনাথ বাবার দর্শন করে আসি। নদীর পাড়ে ঘুরতে এসে নদীতে একটু ঘুরে বেড়াবো না তা কি হয়? তো সেই আশাতেই পাড়ে লাগানো নৌকাগুলোর কাছে গিয়ে মাঝি ভাইদের খোঁজ করলাম, কিন্তু বেলা অনেকটা হয়ে যাওয়াতে সবাই দুপুরের খাবার খেতে গিয়েছিল। অগত্যা নদীর জলের হালকা দুলুনিতে পাড়ে ভেসে থাকা একটা নৌকোর মধ্যে আশ্রয় নিলাম আমি। সত্যি অনেকটা বেলা হয়ে গেছিল, দুপুরের খাবারের টাইম হয়ে গেছিল। সবাই বসে পড়লাম। ভাত, স্যালাড, সর্ষে পাবদা, মটন কষা, চাটনি, পাঁপড়, এই ছিল আজকের মেনু। নিজেরা করেছি তো এই অনেক। বেশ সুন্দর একটা দিন কাটলো। বেশ ভালোই একটা জায়গার সন্ধান পেলাম। প্রথমবার আসা চাকদার মুকুন্দনগর ঘাটে, পছন্দ হয়েছে। হতে পারে আবার কোনো এক সময় কোনো একটা গ্রুপের সঙ্গে আসা যেতে হয়, বন্ধু বান্ধব, ফ্যামিলি, অফিস কলিগ, কারোর না কারোর সঙ্গে ঠিক আবার নিশ্চয়ই চলে আসবো। নদীর পাড়ে সুন্দর বসে সারাটা দিন কাটানো আর দিনান্তে সূর্যাস্তের এই অপরূপ সৌন্দর্য দেখে মনটাকে একটা আলাদা প্রশান্তির আনন্দ দিয়ে মুকুন্দনগর ঘাট থেকে বিদায় নেব। তোমরা যারা এখনো এখানে ঘুরতে আসোনি তাদেরকে বলছি একবার ঘুরে যেও, সবাইকে নিয়ে পিকনিকটাই করে যেও, বেশ ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু করে দিও। কথা দিচ্ছি ইচ্ছেঘুড়ি তোমাদের কাছে আবার নতুন করে ফিরে আসবে, নতুন একটা ডেস্টিনেশন নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা রূপকথার দেশ নিয়ে, নতুন একটা রূপকথার গল্প নিয়ে। ততক্ষণের জন্য বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই আশা নিয়েই আজকের ব্লগটা শেষ করছি।